একটা উপমা, আমি গোটা রুকুটা মানে পড়তে প্রয়াস পাবো। ৭৩ আয়াত। ইয়া আইয়ুহান নাস ২২ সূরা হজ। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। একটা উপমা সামনে রাখা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শোনো। একটু খেয়াল করবা যে আল্লাহ বলছেন, হে মানুষ, একটি উপমা রাখা হচ্ছে সামনে, তোমরা শোনো। তার মানে কোরআন যে বক্তা মানে বলা নির্ভর, এই ব্যাপারটা বলা নির্ভর, অর্থাৎ এটা একজনে বলবে একজনে শুনবে, এটা ব্যাপারটা। তো হ্যাঁ, এই ব্যাপারটাকে ফাসতামিউ লাহু, খুব মনোযোগ দিয়ে শোনো এটাকে। ইন্না আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিঃসন্দেহে যারা ডাকে পরিবর্তে আল্লাহ, লান ইয়াখলুকু যুবাবান, সৃষ্টি করতে পারে না তারা একটি মাছিও। ওয়ালাউ ইজতামাউ লাহু, এমনকি যদি তারা সকলে, যত দেব দেবী আছে সকলেও যদি একত্রে মিলে যায়। ওয়াইন ইয়াসলুবহুম, আর যদি নিয়েও যায় সেই মাছিরা তাদের কাছ থেকে, আর যুবাব কোন মাছি, শাইআন কোনো কিছু, লা ইয়াস্তানকিযুহু মিনহু, ইয়াস্তানকিযুহু ওই দেবদেবীরা তার কাছ থেকে সেটা কেড়ে রাখতে পারে না। উপমাটা যদি আল্লাহ একটা তাগিদ দিয়ে থাকেন যে ফাসতামিউ লাহু, খুব মনোযোগ দিয়ে বিষয়টা শোনো, খুব মনোযোগ দিয়ে বিষয়টা শোনো। একটা উপমা সামনে রাখা হচ্ছে, যত দেবদেবী, যত মান্য এই পৃথিবীতে আছে, যাদেরকে তারা মানে, তারা সকলে একত্রিত হয়েও একটি মাছি তৈরি করতে পারে না। এমনকি সেই মাছি তাদের সামনের খাবারের যে নিবেদন থাকে সেখান থেকে যদি কিছু একটু নিয়ে যায়, তাহলে তারা সেই মাছিটা থেকে সেটুকুও উদ্ধার করতে পারে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, দুর্বলতর তালেব, যে চায় তাদের কাছে কিছু, ওয়াল মাতলুব, আর যা চাওয়া হয়, যার কাছে তা চাওয়া হয়। যে চায় এই দেবদেবী বা এই মান্যদের কাছে কিছু, আর যাদের কাছে তা চাওয়া হয়, উভয় পক্ষই এতটাই দুর্বল। মা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি, মর্যাদা দেয়নি এরা আল্লাহর কার্যত বা মূলত যে মর্যাদা তার। ইন্না আল্লাহ লাকাবিয়্যুন আযীজ, আযীজ নিঃসন্দেহে আল্লাহ বা কার্যত আল্লাহ লাকাবিয়্যুন সর্বশক্তিতে শক্তিমান। আল্লাহ অর্থাৎ এই পরিচয় দিয়ে তিনি শুরু করছেন যে সেই আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। এই ব্যাপারটা সামনে আনলাম এই জন্যে যে সূরা আমি লিংক করে দেখিয়েছি তোমাদেরকে বহুবার, ১৪৩ সূরা বাকারা। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। এই ধর্ম, কর্ম, ইসলাম বলতে যা কিছু আমরা বুঝি, মানে গোটা কোরআনের একটা মোটামুটি ছায়াও যদি কারো সামনে স্পষ্ট হয়, তাহলে সে তা বুঝতে পারবে যে মূল ক্রাইসিসটা হলো অদৃশ্য আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই পৌঁছে দেওয়াতে এই আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সেই মানুষটাকে যা কিছু বলেছেন, যেভাবে চলতে বলেছেন, যেভাবে বলতে বলেছেন, যেভাবে জীবন কাটাতে বলেছেন, এটাই মানব ধর্ম।
এখান থেকে আইডিয়া নিয়ে যুগে যুগে কালে কালে মানুষ ধর্ম বানিয়েছে। আর ধর্ম হলো মূলত শোষণের হাতিয়ার। এই জন্যে পৃথিবীর ইতিহাসে যত রকমের ধর্ম আছে, ধর্মের প্রধান পৃষ্ঠপোষক হয় তাগুত। হ্যাঁ, মানে ভেস্টেড ইন্টারেস্টেড যারা, যেটাকে আমরা কায়েমি স্বার্থবাদ বলি। তো কায়েমি স্বার্থবাদী মূলত ধর্মকে টিকিয়ে রাখে, বাঁচিয়ে। আর এটাই যখন তৈরি হয় এবং মানুষ যখন নিষ্পেষণের শেষ সীমানায় পৌঁছে যায়, তখন আল্লাহ কিতাব পাঠান, রাসূল পাঠান। তো আমি এখানে যেই সামনে যে উপমাটা রাখলাম, আমাদের যার কাছে যারই প্রত্যাশা হোক না কেন, সে মানবীয় অস্তিত্ব হোক আর যেই হোক দানবীয় অস্তিত্ব হোক, কারো কাছে কিছু নেই। শুধুমাত্র একটি কাজ দিয়ে মানুষকে আল্লাহ পাঠিয়েছেন যে তুমি আমার বার্তা পড়বে, আমার বার্তা ধারণ করবে, তুমি তার প্রমাণিত রূপ হবে, তারপর মানুষের কাছে তা বলবে। আবার নাজিল পরম্পরার যে বিষয়টা, সেটা এইরকম যে তুমি গোটা কোরআন, যেমন এখন আমাদের সামনে সুযোগ এসেছে কোরআনকে কতবার, শতবার, হাজারবার পড়ে নেওয়ার, তারপর এর কর্মপ্রণালী শুরু করা, এ অনুযায়ী চলতে শুরু করা। কিন্তু যে মানুষগুলোর মাধ্যমে এই কোরআন পাঠানো হতো বা আল্লাহর কিতাব পাঠানো হতো, সেই মানুষগুলোকে এমন একটা অবস্থানে আল্লাহ রাখতেন যে তারা জানতেন না এর পরে কি আদেশ আসছে, এরপরে কি আদেশ আসছে, কি মানুষের কাছে বলতে হবে। সেই যে ইন্টারভেল সময়গুলো, সেই ইন্টারভেলের কথাটা আমরা গত সপ্তাহে আমরা পড়েছি সূরা দোহা এবং সূরা ইনশিরাহ, যে ইন্টারভেল কতটা যন্ত্রণাদায়ক। অর্থাৎ ঊর্ধ্ব জগতের সাথে লিঙ্ক যদি না থাকে তখন কি অবস্থার তৈরি হয়। আর আমাদেরকে সুযোগটা দেওয়া হয়েছে এইভাবে যে আমরা এটা পড়ে দেখে ভালো করে বুঝে, যার যেখান থেকে ইচ্ছা হয় সেখান থেকে সে শুরু করে, কাজটা হলো অদৃশ্যের সঙ্গে সংযুক্তির চেষ্টা করা, অদৃশ্য জগতের সাথে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করা। মাধ্যম আল্লাহর কথা। এই কথা আবৃত হলে, যেমন আমি সেই ফ্যাক্স মেশিনের কথা বহুবার তোমাদেরকে বলেছি, যে এত সেই মাছির মাথার মতো ছোট ছোট শব্দ অক্ষর, সেগুলো উড়ে এসে আবার যথারীতি ঠিক আরেকটা মেশিনে ঢুকে সেটা আবার সেইভাবে প্রকাশ করে। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের সামনে, চোখের সামনে থাকার পরেও যদি আমরা না বুঝি, যেমন যেই কোম্পানি জাপান থেকে পাঠালো একটা ডকুমেন্ট, সেই কোম্পানি একটা মেশিনে ঢুকিয়ে পাঠিয়ে দিল, সেইটা উড়ে এসে আবার আরেকটা মেশিনে ঢুকলো। তো সূরা হাক্কায় আমরা পড়েছি যে এইটা তো আমাদের কাছে বাস্তবতাটা যদি বুঝতে পারি, সেটা তাহলে একটুখানি আলোচনা এই প্রেক্ষিতকেও কভার করবে, আমাদের মনেও শান্তি দেবে। আল হাক্কা, হ্যাঁ, 69 নম্বর সূরা। সেখানে একটু দেখো, না ইন্নালিল্লাহ, এই সূরায় না, ওই যে লা কাসামুন, আমি শপথ করছি, আল্লাহু আকবার। ওই যে আমি শপথ করছি, যা দেখছো আর যা দেখছো না, মানে তো হ্যাঁ, ওটাই তো আসলাম, ওটাই তো সেই মনে করলাম, এরকম বাধাগ্রস্ত হলাম কথাটা না। না না, কথাটা এটা না। ফালা উকসুমু বিমা তুবসিরুন ওয়ালা তুবসির, এটা নয়। মানে ওই যে তোমার যদি তোমরা বুঝতে পারতে, এই শপথটা অনেক বড়। না, সূরা ওয়াকিয়া 56। হ্যাঁ, না, হ্যাঁ 75। হ্যাঁ, ঠিক আছে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু মাওয়াকিন নুজুম 75।
নজুম আমি শপথ করে, অতএব নয়, আমি শপথ করছি তারকাদের হারিয়ে যাওয়ার জায়গাগুলো, অর্থাৎ ব্ল্যাক হোলস। ফালা উকসুম, আচ্ছা, ওয়া ইন্নাহু লাকাসামুন, এবং নিঃসন্দেহে এটা এমন একটা শপথ, লাউ তাআলামুন, যদি তোমরা জানতে, আযীম, ১৫০০ বছর আগে। তার মানে কোরআন যে সামনে আবিষ্কার হবে, বহু স্কলার, বহু মানে আমাদের গুণীজন যারা ছিলেন, বহু মান্যজন গুরুজন যারা আছেন, তারা সকলেই এই ব্যাপারটাকে একটা আগাম সংবাদ হিসেবে গণ্য করে। লাউ তাআলামুন, এখনকার যারা এই আয়াত পাচ্ছ, তারা যদি জানতে, তাহলে আমি কত বড় শপথ করেছি বুঝতে পারতে। তো আমরা এখন জানি যে বড় বড় ব্ল্যাক হোল যা আছে, বা ব্ল্যাক হোলরা বড় বড় পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড় গ্রহ নক্ষত্রকে গিলে খেয়ে ফেলে। ইন্নাহু লাকুরআনুন কারীম, এ এমন একখানা পাঠ্য যা সম্মানিত। ইন্নাহু লাকুরআনুন, এ এমন একখানা পাঠ্য যা সম্মানিত। ফি কিতাবিন মাকনুন, এই হলো আছে মূল গোপন কিতাবে, গোপন নথিতে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এইটা আমাদের মুরব্বীরা লিখেছেন যে অজু টজু করে গোসল টোসল পাকসাপ হয়ে ধরবে, বা ফেরেশতাদেরকে নিয়ে গেছেন। আর এখানে এটার কার্যকারিতা হলো যাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করেননি তারা ছাড়া এটা স্পর্শ করতে পারে। কেউ স্পর্শ করতে পারবে না। আর স্পর্শ মানে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, ওই যেটা বললেন ফ্যাক্স মেশিন, ফ্যাক্স মেশিন, টাচ করা। তো আমি এখানে কোরআন যদি পড়ি, অর্থাৎ যদি আমার এটা থাকে, যেটা আল্লাহ সূরা তাহায় বলেছেন যে লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে যে পর্যন্ত না এর বোধ তোমার কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে এই যে মানে আকাশ পৃথিবীর সাথে বা ঊর্ধ্ব অধের সাথে এই যে সম্পর্ক, এই সম্পর্ক স্থাপনের অনুশীলনী হলো এই কোরআন। এখন সেইটা যদি নির্বোধ পাঠ হয়, যেমন আমাদের সমাজে যেগুলো চালু আছে, কারিয়ানা, হাফিজি, তেলাওয়াত, কেরাত ইত্যাদি ইত্যাদি, এগুলো উল্টো আল্লাহকে আল্লাহর সাথে তামাশা করা হয়। তো আমি আবার অনেক লম্বা হয়ে যাবে, ফিরিয়ে নিয়ে আসছি যে কাদামা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি, ঠিক যে মর্যাদা আল্লাহ, সেই মর্যাদা এরা দিল না। এখানে কিন্তু সম্বোধন ইয়া আইয়ুহান নাস, কোন গ্রুপকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না, কোন গ্রুপকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না, সমগ্র মানুষকে বলা হচ্ছে। তো আল্লাহ একটা সুযোগ দিচ্ছেন। আল্লাহ এখন মোহাম্মদ পরকালে, মোহাম্মদ পরবর্তী যুগে একটা সুযোগ দিচ্ছেন, এই যে এখন একটা র্যান্ডম সিলেকশন হবে আমার পিয়নের। যেহেতু আমার চিঠি সম্পূর্ণ, মানুষের কাছে আমার যা কিছু বলার তা সব আমি সম্পূর্ণ করে আমি গ্রন্থবদ্ধ করে দিয়েছি। এখন এটা কাজ শুধু মানুষের কাছে পৌঁছানো, এবং আমি খাতামান নবিয়্যিন যিনি, তাকে দিয়ে কি করে এটা পরিপূর্ণ প্রকাশিত হতে হয় এর দ্বারা সে নমুনা দেখিয়ে তারপর আমি তাকে এখান থেকে নিয়ে গেছি। এরপরে কে আমি গ্রন্থবদ্ধ করেছি সাধারণের জন্য, যেটা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। তো আমাদের এই যে অনন্ত জীবনের সূচনায় যে একটা বিচারের একটা তাই না, যে আল ওয়াকিয়া সংগঠিত হবে অনিবার্য, তো সেই বিষয়টাকে আমরা সামনে রাখলে যে একদিন আমরা এই পাঠ্যের ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হব। সকলেই যে ব্যাপারটা একটু সিরিয়াসলি নেওয়া দরকার, যে কোরআন এমন কোন সুখ পাঠ্য নয়, এমন কোন প্লেজার রিডার নয় যে একটা উপন্যাস বা একটা গল্প পড়লাম অথবা পড়লাম না। যেটা আমাদের ধর্মে মাসলা দেওয়া আছে, কোরআন নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই।
কথাটা বোঝো। তো ঠিক যেমন এই আমাদের এখানে পেছনে যে কাহিনীটা বিগত কয়েকদিনে ঘটে গেল, যারা এই বর্তমান ক্ষমতাকে বিশ্বাস করেছে তারা হেরে গেছে। আর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। শুধু একটা নমুনা তৈরি হয়েছে, মানুষ যারা টোটাল নন পলিটিক্যাল তারা ঝাঁপিয়ে পড়েছে। এইটাই হলো বিপ্লব। যদি ফরাসি বিপ্লব পড়ে থাকো, তাই না, তারপর সেটা তোমার রাশিয়ার বিপ্লব পড়ে থাকো, চাইনিজ বিপ্লব পড়ে থাকো, তাহলে বুঝতে পারবা যে বিপ্লবটাই স্বতঃস্ফূর্ত হয়, তাই না, টাচ টু টাচ হয়ে যায় মানুষের। এখানে কোনো 100 বছরের চেষ্টা, 60 বছরের চেষ্টা, 100 বছরের চেষ্টা, দলীয় চেষ্টা কোনো কাজ করে না। দলীয় চেষ্টা কোনোদিন বিপ্লব ঘটাতে পারে না, কোনোদিন না, কোনোদিনই না। তাহলে ইতিহাস মিথ্যা। স্ফুরণটা হঠাৎ করে স্পার্কটা হয় এবং এটা জনগণের মধ্যে, এই জন্যই ইয়া আইয়ুহান নাস। তো আমরা যে আগাম সংবাদ কোরআনে পাই, ইযা জাআ নাসরুল্লাহি ওয়া আল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য তখন বিজয় হবে। এই সাহায্য কার কাছে আসবে? ব্যক্তির কাছে আসবে। যেটা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সম্মিলিত একটা গোষ্ঠী বানাও, দল বানাও, তাই না, তার উপরে আল্লাহর সাহায্য আসবে। নেভার, এই কথাই কোরআনে কোথাও নাই। তুমি যদি ইযা জা সূরা নাসরকে ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবা যখন আসবে আল্লাহর সাহায্য তখন বিজয় হবে। বিজয় হবে কোথায়? কোনো মাঠে না, কোনো ফিল্ডে না, তোমার উপরে তোমার বিজয়। তোমার উপরে তোমার বিজয়। তুমি দেখবা তোমার পক্ষে একটা রাজ্য জয় করা হয়তো বা সম্ভব, কিন্তু নিজেকে নয়। আজাদ বেরিয়ে আসো, বিচ্ছিরি লাগে। একটু খেয়াল করি আমরা, তোমার পক্ষে একটা রাজ্য বা আমরা বহু বড় বড় দিগ্বিজয়ী বীরের কাহিনী আমরা শুনেছি, তাই না, অর্ধ পৃথিবী মানে তোমার জয় করেছে। তো এরকম আমরা দেখেছি, ব্রিটিশ সাম্রাজ্য আমরা তার কথাও শুনেছি, মোগলদের কথা শুনেছি, দিগ্বিজয়ী অনেক বীরের কথা আমরা শুনেছি। এটা সম্ভব ব্যক্তির পক্ষে, কিন্তু ব্যক্তির পক্ষে যেটা সম্ভব নয়, যেটা মৃত্যুকালে তারা বলে দেয় যে 2 হাত খালি রেখে কে গেল দুনিয়া থেকে? হ্যাঁ, আলেকজান্ডার। বোঝো জিনিসটা, যে আমি কিছুই আসলে জয় করতে পারি, তার মানে নিজেকে জয় করতে পারি না। সংক্ষেপ কথা, যে ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসবে সাহায্য আল্লাহর, ওয়াল ফাতহ, তখন বিজয় হবে। একটু লক্ষ্য করব আমরা শব্দগুলোর দিকে। ওয়া রাআইতা আন-নাস, তখন তুমি দেখতে পাবে মানুষ। একজন মানুষকে বলা হচ্ছে, কিন্তু ওয়া রাআইতা, তুমি দেখতে পাবে। যখন আসবে আল্লাহর সাহায্য তখন হবে বিজয়। হলো, আর তুমি দেখতে পাবে যে মানুষ, আর নাস ইয়াদখুলুন, প্রবেশ করছে ফি দীনিল্লাহ, আল্লাহর যে জীবন নীতি তাতে আফওয়াজা, মিছিলে মিছিলে। এখন কাজ কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার জন্য যে কাজ তোমার প্রতিপালক দিয়েছেন, সে কাজকে তুমি নিখুঁতভাবে করে যাও কৃতজ্ঞতার সাথে। বেহামদে রাব্বিকা, এই কৃতজ্ঞতার বোধটা আমাদের ভিতরে কিছুতেই জাগে না। মানে কাজটা যেমন ফেরেশতারা যে চ্যালেঞ্জটা করেছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আপনি এদেরকে পাঠাচ্ছেন দুনিয়াতে যারা রক্তপাত করবে, মারামারি করবে। বিপরীতে কি বলছে? যেখানে আমরা, হ্যাঁ, যেখানে আমরা নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছি তোমার কৃতজ্ঞতার সাথে। ওয়া নুকাদ্দিসু লাক, এবং তোমার একত্বের, নিরঙ্কুশ একত্বের সাক্ষী কেবল আমরা। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি কি তোমরা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না, এটা নয়। কারণ এখন তো মানবতার খেলাটা প্লেই হয়নি। তোমরা একটা মাটির অথর্ব মূর্তি দেখে তোমরা অনুমান বলছো, যেভাবে ইবলিস অনুমানে বলেছে।
আমাকে না, আমাকে দরকার নেই। চলো, তাহলে এত ব্যস্ত কেন তোমরা সবাই? তাহলে আসো জিনিসটা যে ব্যক্তিকে বলা কথা সব হারিয়ে গেল কিন্তু এক ফ্যানের কারণে, তোমার কারণে। তাহলে ব্যক্তিকে, সম্মিলিত কোনো গোষ্ঠীকে নয়, সেইটা এসে আমরা সূরা ফাতহায় কি দেখতে পেলাম? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বুঝেছো? খুবই প্রাসঙ্গিক একটা তোমার, হ্যাঁ 48, খুবই প্রাসঙ্গিক একটা বিষয় যে আমরা একটুখানি মনটাকে ভালো করার জন্য ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ফাতাহ 48 নম্বর সূরা, সূরা মুহাম্মদের পরে। দেখো এটারও ইয়াটা দেখো, অ্যারেঞ্জমেন্টটা দেখো, সূরা মুহাম্মদের পরে। সূরা কোরআনের বিন্যাসের ক্ষেত্রে সূরা মুহাম্মদের পরের সূরাই হলো সূরা ফাতহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। অনেকেই, আমার প্রিয় একজন গুরুজন আছেন, তিনি তর্জমা করেন, এখন আমরা খুলে দিলাম তোমার জন্য চিরবিজয়ের এক পথ। এখন আমরা খুলে দিলাম তোমার সামনে এক চিরবিজয়ের পথ। তার কারণ সূরা নিসা ঘোষণা করে যে আল্লাহ তাআলা অবিশ্বাসীদের জন্য কোন পথই খোলা রাখেননি বিশ্বাসীদের মোকাবেলায় জয়লাভ করার। তাহলে বিশ্বাসীরা পরাজিত কেন? কারণ বিশ্বাসীরা বিশ্বাসী নয়। এরা 8 নম্বরের বাস্তবতা। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। এরা ধোঁকা দেয় আল্লাহকে, ধোঁকা দিতে চায় আল্লাহকে। আর যারা বিশ্বাস এনেছে, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, এরা ধোঁকা দেয় না বরং নিজেদেরকেই, কিন্তু তার ধারণাও তারা করতে পারে না। তো এই যে আত্মপ্রতারণার উপরেই দিনের পর দিন চলে যাচ্ছে আমাদের জীবনগুলো, মহামূল্যবান জীবনগুলো, সেগুলোকে একটুখানি নাড়া দিতে, তাই না? যে এখন যখন মানুষ যখন নিজেকে রেকটিফাই করে না, আর টাইরেন্ট যখন নিজেকে রেকটিফাই করে না, তখন নেচার টেক্স দ্য অ্যাকশন। পলিটিক্যাল সায়েন্স, প্রকৃতি অ্যাকশন নেয়, এবং এটার কোনো ভুল এই পৃথিবীতে ইতিহাসে হয়নি কোনোদিন। তো ন্যাচারাল অ্যাকশন দেখো, ন্যাচারাল রিভোল্ট দেখো, আমরা কোভিড দেখেছি, আমরা এটাও দেখলাম। তো ঠিক এই দৃষ্টান্তগুলোকে সামনে রাখলে আমরা যারা কোরআনের পাঠক, তাদের স্বপ্নটা কি দাঁড়াবে? যেমন এদের মুখে এই অসুস্থ অবস্থায়, আমি কালকে একটু ঘুমিয়েছি এতদিন পরে, ফজর থেকে নিয়ে এই সকাল 9টা পর্যন্ত, আমাকে এই প্রথম কেউ জাগালো ঘুম থেকে। মানে এই টোটাল উত্থানটার আসলে কোথায় গিয়ে থামলো একটু দেখার কৌতূহল ছিল, দেখলাম। এরপরে আমার আর এই সম্পর্কে আর কোনো কৌতূহল নেই, শেষ। তো যাই হোক, এখন এদের একটা স্বপ্ন নিয়ে আসে। তো আমাদের স্বপ্নটা কি? এরা যা যা স্বপ্ন দেখেছে, তাদের স্বপ্ন অনুযায়ী সব অ্যারেঞ্জমেন্ট তারা করে ফেলেছে। কয়েকটা চ্যাংরা, এখন এক কথায় তাদের কথায় বড় বড় বুড়া বুড়ি সব কান ধরে ওঠে আর বসে। বলো, তোমাদের মতো চুল পাকারা, তাই না, বড় বড় সেক্রেটারি মেক্রেটারি সব এখন নাই, কোনো খোদে হদিস নেই। এটাই মক্কা বিজয়, বুঝছো? যাই হোক, তো এখন মাহমুদুল্লাহ আজমের ছেড়ে তাহলে এখন নেই আমরা ইন্না ফাতাহানা লাকা, মাঝপথে আল্লাহ বলছেন তোমার জন্য বিজয়ের পথ খুলে দিলাম। এর পরের কথাটা মেসেজ, লিয়াগফিরা লাকা আল্লাহ, ক্ষমা করে দিতে আল্লাহর মা তাকাদ্দামা মিন যানবিকা, মা তাকাদ্দামা মিন যানবিকা। একটু ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। করছো, কৃতজ্ঞতার সাথে কাজ করে যাও এবং ক্ষমা চাইতে থাকো। ইন্নাহু কানা তাওয়াবা। হতে পারেন তিনি প্রকৃত অবস্থানে তিনি ক্ষমা করতে পারেন, তোমার দিয়ে করুণা দৃষ্টি ফেরাতেও পারেন। আপেক্ষিক ছিল ওটা। এইখানে এসে 13 বছর পরে নিশ্চিত করা হলো যে
লিয়াগফিরা লাকা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা। এর পরের কথাটা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, আলাইকা, তার মানে কোরআন এখনো তার উপরে পূর্ণ করে দেওয়া হয় নাই। সূরা বাকারা 150-এর যে তোমরা আর কাউকে ভয় পাও না, ভয় পাও আমাকে, যেন আমি তোমাদের উপরে আমার এই নিয়ামত পূর্ণ করে দিই। তো আমাদের রাসূলের উপরে এই করুণা, এই কোরআন, তাই না? আমরা সূরা তওবায় দেখেছি যে আল্লাহ তার করুণা পূর্ণ, আল্লাহ তার নূর পূর্ণ করবেনি। তো ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং পরিচালিত করতে তোমাকে যে পথ নিশ্চিত স্থির। এরপরে একখানা আয়াত, ওই সেই সূরা নাসরের উত্তর এখানে, ওয়া ইয়ানসুরাকা আল্লাহ নাসরান আজিজা, এবং সাহায্য করতে তোমাকে আল্লাহর সাহায্য শক্তির, শক্তির। এখন তোমার পাওয়ার দরকার, এর আগে তোমার পাওয়ারের দরকার ছিল না। এর দরকার ছিল তোমার ব্যক্তির সাথে ব্যক্তির ফাইট করা, তোমার নিজের সাথে নিজেকে জুঝে নেওয়া, বুঝে নেওয়া যে আমি যা দেব তা তুমি ধারণ করতে পারবা কিনা। তো এই বিষয়টা আমরা যেন হেলাফেলা না করি। আল্লাহ তাআলা এক পরম সৌভাগ্যের অধিকারী আমাদেরকে করেছেন এই মহা দুর্দিনে তার কিতাব পড়ে দেখার, এবং কিঞ্চিত যতটুকু যা আমাদের জন্য বোধ দরকার সেটা তিনি দিচ্ছেন আমাদেরকে। এটা কি দেখো তোমরা আজাদ, যে কোরআনের বহু জিনিস যেগুলো আমাদের ধারণায়ও কখনো আসেনি, আমরা এখন বুঝতে পারছি যদি একটুখানি খেয়াল করো। হ্যাঁ, 8 বছর খুঁজেছি এই প্রশ্নের উত্তর, 8 বছর। দেশের এমন কোন আলেম, এমন কোন ওলামা নাই, এমন কোন, হ্যাঁ ওই যে দিয়েছে এয়ার ফ্রেশনার নাই, যার কাছে না জিজ্ঞেস করেছি যে রাসূল কি দোষ করেছে। 8 বছর কোনো কিছুই হবে না, ক্ষমাই চাও। মানুষ তুমি, তোমার মধ্যে শয়তান ঢোকে, কথা বোঝো নেই, তোমার মধ্যে শয়তান ঢোকে। সেই সূরা হাজি ধরা আছি আমি, যে কোন নবী কোন রাসূলের ক্ষেত্রে এর কোন ব্যতিক্রম হয়নি যে সে নিজে যখন কিছু ইচ্ছা করেছে তখন আলকা আর শয়তানু ফি উমনিয়াতিহি। তাহলে কোন মানুষে, নবী হোক আর রাসূল হোক, শয়তানের খপ্পর থেকে, এই যে মাসুম নবী রাসূলরা মাসুম, তারপরে আমরা যৌবনে এসে আরেক ধাপ আগানো শুনি সাহাবীরাও মাসুম, তারপর আরেক ধাপ আগানো শুনি তাবেঈরা মাসুম, তাবেঈনরা মাসুম, আইম্মায়ে মুজতাহিদিনরা মাসুম, এদের কোনো দোষ নেই। হ্যাঁ, চলো না যে না যাই, একটু প্লটটা একটু গুছিয়ে নাও। আলহামদুলিল্লাহ। তো এই যে সাহায্য এলো, সাহায্যের সম্ভাবনার কথা বলা হয়েছিল, অথবা সেই সাহায্য এলো, মাঝপথে ক্ষমা হয়ে যাবে। ধারক যারা ধারণ করবে যারা এই কিতাবের, তাদের জীবনের মাঝামাঝি সময়ে এসে যখন পূর্ণ কোরআন দিয়ে তুমি এখনো প্রকাশিত হও নাই, কিন্তু তোমার অধ্যবসায়, তোমার চেষ্টা আল্লাহ দেখেছেন। এখন তোমার মধ্যে সেই সম্ভাবনা দাঁড়িয়েছে যে তুমি এখন বাকি কোরআনটুকু ধারণ করতে পারবা। লিয়ুতিম্মা নূরাহু আলাইকা হলো, এখানে যেমন দেখেছো ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা। এখন তিনি তোমার, তার মানে তোমাকে এখন দেখা হয়েছে নানান ভাবে চেষ্টা করে, নাড়াচাড়া করে, পরীক্ষা নিরীক্ষা করে তুমি এখন পারবে। তো কোরআন নিয়ে আমরা যারা পথ চলছি তারা এর বাস্তবতাটা বুঝতে পারি, জানো যেটা এমন এক জীবন সাধনা, এই ভাঙ্গিকে তোমার নিজেকে গড়ে তোলার দায়িত্ব তোমার একার উপরে। এবং এই কথাটা নানান ভাবে কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এক তত্ত্ব, ফিলসফি। আলাইকুম আনফুসাকুম, তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের নফস।
ওই লেজ, ওই কুকুরের লেজ যদি সোজা করতে পারে তো মানুষ হয়ে যাবে। যাই হোক, তো সেই তত্ত্ব আমাদের এই 3 দিন যাবত এখানে আলোচনা হচ্ছে। তোমরা যারা শুক্রবারে ক্লাসে এসেছো তারা ওটা পাওনি। আমরা 2 দিন যাবত আলোচনা করছি একটা বিষয়, যে আমরা এটাও দেখে নাও, যখন এসেই গেছে মনে করো এটা দেখেছো, তাহলে এটা কোথায়? লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন, সূরা মা ওয়াকিয়া। নেমে আসে সৃষ্টি জগতের প্রতিপালকের পক্ষ থেকে, তার কাছ থেকে, জগৎবাসীর মালিক প্রতিপালকের থেকে। আফাবি হাদাল হাদিস, এখন এই যে হাদিস, এই যে কথা, আনতুম মুদহিনুন, উপেক্ষা করছো তোমরা, হেলায় ফেলায় নিচ্ছ তোমরা, মানে যেটা সরাসরি কানেকশন তৈরি করবে তোমাকে, তোমার সাথে আমার সাথে। তুমি এখানে শব্দগুলো উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওখানে ওই মেশিন চালু হয়ে যায়, যে একজন বান্দা চেষ্টা করছে আমার কথা বুঝতে। গোটা প্রশাসনিক ডিপার্টমেন্ট হইচই পড়ে যায়, কারণ এই নীরব, নিশ্ছিদ্র নীরব মানুষ এর মধ্যে কে চায়, কে সে যে কোরআন বুঝতে চায়? পাঠাও তার কাছে ফ্যাক্স, আমরা জবাব দেই। আমরা, তাই না? আমরা পড়েছি না যে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব, কাছে থেকে উত্তরটা পাওয়া যায়। তাহলে এই যে হাদিস, একে তোমরা মুদহিনুন, উপেক্ষার আচরণ করছো এর সাথে, হেলাফেলা করছো এর সাথে। ওয়া তাজআলুনা রিজকাকুম, এবং বানিয়ে নিয়েছো তোমাদের জীবিকা, বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে, আন্নাকুম তুকাযযিবুন, তাকে এইভাবে অগ্রাহ্য করছো তোমরা, মিথ্যাই মনে করছো তোমরা, অকার্যকর মনে করছো তোমরা। তো এটা আমি তোমাদের সামনে রাখলাম, এই বাস্তবতা যে কোরআন কি। এবং আমি সেই কোরআনের ক্ষেত্রে সূরা হাজের যে প্রসঙ্গটা আমরা আনলাম, সেই প্রসঙ্গটা এই যে এখন আল্লাহ তাআলা পিয়নের চাকরি দেবেন। ছোট্ট করে শেষ করব। তাহলে আল্লাহ কিন্তু ইন্নাল্লাহ সামিয়ান বাসির, অর্থাৎ 75-এর শেষ অংশটুকু। ভাই আসছি যখন একটা শেষ করি, এখানে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, ওটা যাবো না, গলায় কাটা আটকেলে এই দোয়াটা পড়ার জন্য বলা হয়েছে। এই আয়াতটাকে বারবার পড়ে ইলিশ মাছ খাওয়া সবাইকে খুব। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমার সামনে কি পারবা, পেছনে কি করেছো তা কিন্তু তিনি জানেন। একটু যে বলছেন একটু আগে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, এটাই ঘুরে দাও। আলাইকুম আনফুসাকুম এর মানেটা কি? আলাইকুম, তোমাদের উপরে, তোমাদের নিজেদের দায়িত্ব। ও আচ্ছা, আমার একটা লোক দেহ আর একটা হলো আমার মন। হ্যাঁ, বুঝতে পেরেছি। দুইটা অস্তিত্বের জন্য তুমি দায়ী। না না না, দেখো এখানে ওয়ালাকাদ খালাকতাল ইনসান, 50-এ যাও। শব্দ হয়, শব্দ 50, সূরা 50 কাফ, 16। ওয়ালাকাদ খালাকতাল ইনসান, না বুঝে গেছি আমার। না, এক মিনিট শেষ করি, সকলে বুঝে নিই। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। তো আমাদের এই মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিনের ক্লাসে আমাদের একটা যে টপিক গেছে, আমাদের অন এয়ারেও আছে, যদি পারো দেখে নিও কোনো এক সময়। তো বিষয়টা এরকম যে আল্লাহ তাআলা প্রতিদিন আমাদেরকে জীবন এবং মৃত্যুর একটা স্যাম্পল দেখান। বেঁচে থাকার ব্যাপারটা দিনের বেলা, আর রাতে যখন আমরা ঘুমাই তখন এই নফসকে তিনি প্রত্যাহার করেন। ঘুমটা আসলে কি বলো? সূরা 39। হ্যাঁ, দেখে নাও সেটা তোমরা, যে আল্লাহু ইয়াতাওয়াফি আল আনফুস হিনা মাউতিহা, মানুষটা যখন মরে যায় তখন নফসগুলোকে তিনি প্রত্যাহার করেন। হলো 42, আল্লাহু ইয়াতাওয়াফি আল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা।
ঘরে নাই সেটা ঘুমের মধ্যে, ফি মানামিহা তার ঘুমের মধ্যে, মানামিহা তার ঘুমগুলোর মধ্যে, দিনে হোক রাতে হোক। তার মানে ঘুমালে কি থাকে না? চেতনা থাকে না। ঘুমালে চেতনা থাকে না। তো এই ব্যাপারটা একটু খেয়াল করো যে আল্লাহ তাআলা প্রত্যাহার করেন। তো 50-এ যে কারণে এনেছি যে 50-এ যে যন্ত্রণা মানুষকে মানুষ যে ভোগ করে, যে তোমার ওয়ালাকাদ খালাকতাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। আবারও বলি, মানুষের দেহের চালিকা শক্তি তার নফস। এই নফস 3 প্রকার। নফসে আম্মারা, ইন্নান নফসা লা আম্মারাতুন বিসসু, এটা সবসময় মন্দের দিকে ঝুঁকে পড়ে। নফসে লাওয়ামা, তিরস্কারকারী মন, যেটা মন্দ কিছু হলে তাকে তিরস্কার করে। নফসে মুতমাইন্না, মন্দ থেকে রক্ষা পেলে বা ভালো কিছু করতে পারলে পরিতৃপ্ত হয়। তো এই যে নফসের মোকাবেলাটাই হলো মানুষের কাজ। খেয়াল করি আমরা, কিন্তু আমরা সেই প্রবৃত্তি দেহের চাহিদা পূরণের জন্য আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে, আর আমরা কুকুরের মতো তার পেছনে ছুটে বেড়াচ্ছি। এই আমাদের জীবন। খেয়াল করো একটু। তো এখন মানুষকে ঘুমায় কি ঘুমায় পশু? মানুষ ঘুমায় না। কারণ মানুষ যদি আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে থাকে, খলিফা হয়ে থাকে, তাহলে আমরা শুধু একটা বাস্তবতা আয়াতুল কুরসি থেকে নিতে পারবো। আল্লাহর পরিচয় কি? হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, না তাকে কোনো তন্দ্রা আচ্ছন্ন করে, না কোনো ঘুম। তাহলে তার খলিফার ঘুম আসে কিভাবে? আমরা সূরা 3-কে সামনে রেখে আমি বিশাল এক আলোচনা তোমাদের সামনে তুলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো আহসানি তাকওয়িম যে সৃষ্টি, সে যদি আল্লাহর খলিফা হয়, তাহলে যেই সৃষ্টিকর্তার ঘুম এবং স্পর্শ করে না কোনো তন্দ্রা, আর ক্লান্ত করে দেয় না এই আকাশ পৃথিবীর মেইনটেনেন্সে, তাকে ক্লান্তই বা কেন করে, আর সে ঘুমাই বা কেন? ঘুমের মোকাবেলা করার জন্য তাকে শেখানো হয়েছে কুম আল-লাইল। খুব সংক্ষেপে বলি, সূরা মুজাম্মিল। আবার সেই তিনিই বলছেন ঘুম সৃষ্টি করেছি তোমাদের আরামের জন্য। তো আমরা ওই পার্টটা নিয়েছি। একটা 9 দলীয় ইসলামী দলের ওখানে আমাকে ডাকা হয়েছিল বেশ কিছুদিন আগে। তো এখন আমাকে তো কেউ সময় দেয় না বলতে, ওটা সবার প্ল্যান করা থাকে যে এই লোককে বলতে সময় দেওয়া যাবে না, ডাকবে। তো সবার আবর্জনা শুনে টুনে সেটা গোটা মিনিট 5 সময় দেয়। তো আমি উঠেই বলছি, আল্লাহ বলেছেন যে ওয়াতাসামু বিল্লাহি ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিয়ান। তো এইটা নিয়ে আমরা খুব আপনারা যারা যারা বললেন, সবাই বললেন আল্লাহর রজ্জুকে শক্ত করে ধর, কিন্তু কেউ এটা গুরুত্ব দিলেন না। ওয়ালা তাফাররাকু। তাহলে 9টি দলের দলিল আনেন, লেখেন যে যারা তাফাররাকা, বিচ্ছিন্নতার প্রথম কারণ যে হবে, তাকে বাকি 8 দল মিলে তাকে পরিত্যাগ করবে, তাড়িয়ে দেবে, এবং জাতি হিসেবে একদম জাতির মধ্যে ঘোষণা করে দেওয়া হবে এই লোক বিদ্রোহী। এইভাবে একটাই 9 দলের একটা দলও টিকবে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহলে আসো। এখন এটা যে আমরা এখানে যে ওয়ালাকাদ খালাকনাল, আল্লাহ তাআলা বলছেন যে আমি জানি তার নফস তাকে কিভাবে তাড়ায়। এখন এই নফস থেকে আলাদা করার সময়টা হলো ঘুম। দিনের বেলা আমি একটার পর একটা সূরা আরাফের সেই যে লা ইয়াতিয়ান্না হুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া মিন আইমানিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম,
তো আমি তো ব্যস্ত, 24 ঘন্টা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে আমার প্রবৃত্তি, এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, তাই না? প্রয়োজনের পিছনে আমি ছুটে বেড়াচ্ছি। তো সেই কখন আমি ছুটি না, যখন আমি ঘুমাই। সেই সৃষ্টিকর্তাই বলেছেন লেতাসকুনু ফিহা, ওর মধ্যে যেন আরাম করতে পারো, ওই জন্য রাত তৈরি করেছি। ইন্না আয়াতিল্লাহে আল্লাহ, আল্লাহ নিদর্শন একটা রাত, যেন তোমরা তার মধ্যে আরাম করতে পারো। সেই আরামকে ত্যাগ করে বলছেন দাঁড়াও। মানে কি? যদি পশুত্ব থেকে উঠে আসতে চাও, যদি পশুর জীবন থেকে মুক্তি চাও, তাহলে দাঁড়াও। হ্যাঁ, একটা দেহ তো মাঝে মাঝে ক্লান্তি বোধ করতে পারে, একটু শুয়ে নিও, একটু কাত হয়ে নিও, একটু ঝিমিয়ে নিও, আবার দাঁড়াও। তো ওইটাকে তো সারা জীবন শুনে এসেছি নফল ইবাদত রসুলের জন্য, তো আমাদের জন্য না। এইভাবে আমরা যাই কিছু বানিয়ে নিয়েছি। তো ব্যাপারটা একটু বলতে পেরেছি কথাটা, যে আমাকে এই তাড়না থেকে রক্ষার সময়টা হলো আমার ঘুমের সময়, তখন আর আমাকে তাড়ায় না। কিন্তু ওটা আবার আমরা করি কি, ওটাকেও আমরা আমাদের মতো বানিয়ে নিয়েছি যে পশু যেহেতু ঘুমায় একটু আরাম করার জন্য, তাকে সারাদিন খাবার খুঁজতে হবে, তাই না? তো আমরা ঠিক প্রবৃত্তি যখন ইনঅ্যাক্টিভ থাকে, তখন প্রবৃত্তিকে জড়িয়ে ধরার জন্য আমরা ঘুমাই। বলো। প্রবৃত্তিকে জড়িয়ে ধরার জন্য, হ্যাঁ, প্রবৃত্তিকে তাজা করার জন্য আবার আমরা ঘুমাই। আমরা ঘুমের কোলে ঢলে পড়ি, যেন সে পরের দিনে উঠে আবার মোটা তাজা হয়ে আবার ঝাঁপিয়ে পড়তে পারে কুকুরের মতো সামনে। কি করতে হবে খেয়াল করো। এগুলো সব আমাদের পড়া, আমি শুধু গুছিয়ে দিলাম তোমাদের সামনে, এই কারণে যে প্রবৃত্তিকে ফেস করার একমাত্র উপায় হলো রাত্রি জাগরণ। নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া আকওয়ামু কিলা, খুবই কার্যকর। এই যে রাত্রি জাগরণ, তোমার রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন, রাত্রিল কোরআন আর তারতিল, এটা খুবই আত্মনিয়ন্ত্রণের জন্য। আত্মনিয়ন্ত্রণ অর্থাৎ কথাটাকে সংক্ষেপে এভাবেও এসেছে আমাদের এখানে, যে তুমি কি চালাও অথবা তোমাকে চালায়। বলেছি না, তোমার দেহটাকে তুমি চালাও না দেহটা তোমাকে চালায়। বলতে পারো কেউ কাছে, তোমার দেহটাকে তুমি চালাও অথবা দেহটা তোমাকে চালায়। এখন কিন্তু হুমায়ুন কিচ্ছু বলবে না, দেখবা। ডাক্তার বলো, তুমি তো নিরীহ মানুষ, বলো তোমার এই বডিটাকে তুমি চালাও, তুমি ইউজ করো অ্যাকর্ডিং টু ইয়োর উইশ, নাকি ইউ জাস্ট ফলো দ্য বডিজ উইশেস? এক্স্যাক্টলি। স্যার বেয়াদবি নিয়েন না, মনে কিছু করেন না, কষ্টও পায় না, দুঃখও নিয়েন না। তানভীর, রাতগুলো বিশ্বাসীদের জন্য আলাদা। 27 বছর আর 86 নম্বর আকাশ। বুঝেছো? বয়স নেই, সময় নেই আমাদের জীবনে। যদি আল্লাহ তাআলা এরকম হঠাৎ করে একটুখানি একটা স্পার্ক আমাদের ভিতরে ঘটে, জীবনটাই কিন্তু পাল্টে দিতে পারি আমরা। বড় 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 বীরেরা এখন ধবাস ধবাস করে পড়ে যাচ্ছে হাসিনা গভর্নমেন্টের মতো। আমি নন পলিটিক্যাল ম্যান, আমার এতে কিছু যায় আসে না। চলো, তাহলে এটা দেখলাম আমরা যে এই যে আমরা নিজেকে মোকাবেলা করতে পারছি না, এই ব্যর্থতাটা একটু লক্ষ্য করো। আমি আবারও প্রশ্নটা করে আমরা প্রসঙ্গে যাই, যে আমার দেহটাকে আমি চালাই অথবা দেহটা আমাকে চালায়। তাহলে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস, তাহলে আমাকে তিনি প্রতি রাতে নিয়ে যান যখনই আমি ঘুমাই। সেখানে যাওয়াটাও কিন্তু আমার সচেতন নয় যে আমি কি আল্লাহর কাছে যেতে পারলাম,
অথবা তার কাছে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে কি আমি চক্ষু বন্ধ করলাম? যে প্রভু এখন তুমি তোমার সামনে নিয়ে আমাকে দাঁড় করাবা, কারণ তোমার কোরআনে ঘোষণা করেছো আল্লাহু ইয়াতাওয়াফিল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। তো আমার যদি আয়ুষ্কাল থেকে থাকে, তাহলে এই সময়টা তো তুমি নিয়ে যাচ্ছ, তুমি ঘোষণা করেছো, তো তোমার সামনে যাওয়ার চেতনাটা আমি পাই না কেন? পাই না এই জন্য যে আমি প্রবৃত্তিকে আলিঙ্গন করে কোলবালিশ দিয়ে আরামে ঘুমিয়ে থাকি। একটু আবসা আবসা ঘুম হলে আমি বরং সেখানে দুটো ট্যাবলেট মেরে আর একটু যেন গভীরভাবে হয়, এটা আমরা চেষ্টা করি। ডাক্তাররা খুব সাজেশন দেয় ঘুমাতে হবে কিন্তু 6 থেকে 8 ঘন্টা। এটা আমতো আহিয়া হয় না। হ্যাঁ, আমতো বা আহিয়া হয় না, দোয়া কিন্তু ছোটবেলা থেকে শিখেছি আমরা। চল, এই বাস্তবতায় হারিয়ে না যাই ব্যাপারটা যে সকল সম্ভাবনা আমাদের সামনেও আছে। কথা বুঝছো? এইভাবে ইযা জাআ নাসরুল্লাহ, তাই না, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কথা বুঝছো? লিইউতিম্মা নূরাহু আলাইকা, আমার উপরে এই নূর পূর্ণ করা এবং আমাকে তার শক্তির সহায়তা দেওয়া। এবং এই যারা এই আল্লাহর দেওয়া শক্তির আগে যারা শক্তিকে ব্যবহার করতে যায়, এরা সব শয়তান। এটাই হচ্ছে সারা মুসলিম জগতে। এই জন্য টেররিজমের জন্ম হচ্ছে এখানে। এই যে সন্ত্রাসবাদ, যে এটা কারা? অর্ধশিক্ষিত, অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ কিছু, মানে যাকে বলে যে আবেগপ্রবণ বা আবেগতাড়িত কিছু ছেলে মেয়েদেরকে ইসলামের নামে ধোঁকা দিয়ে সন্ত্রাসী বানানো হচ্ছে। আর ইসলাম আদৌ ইসলামই নয় যদি সেটা পূর্ণ কোরআন ব্যাক না করে। পুরো কোরআন জানা ছাড়া যেমন কিছুতে ঈমান আনা সম্ভব না, বিশ্বাসের বাস্তবতা বোঝা সম্ভব না, আল্লাহর পথে চলাও সম্ভব না। তখন যে যা বলবে, যে দেখবে আমার কাছে আসে, আমি সরছি না, আমি চর্ম নাই, আমি জামাত, আমি তাবলীগ, ওর পিছে পিছে হাঁটবে। সবাই বলবে আমি ঠিক আছি, দোকানদারি তো চালাতে হবে। তো এই যে বাস্তবতা আমি আপনাদেরকে দেখালাম সূরা কাফ থেকে, যে আমার সাথে লিংক হওয়ার জন্য নফসের ব্যাপারে, আর আমরা জুমার থেকে দেখালাম যে আল্লাহ তাআলা প্রতি 24 ঘন্টার মধ্যে একবার দুবার করে আমাদেরকে আমাদের প্রবৃত্তি মুক্ত করেন, প্রবৃত্তি থেকে তাড়না মুক্ত করেন। ওই সময়টাকে আমরা ব্যবহার করতে পারি না। বলতে পারলাম কথাটা? তার জন্য তিনি সুন্দর আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, কুমাল লাইল ইল্লা কালিল নিসফাহু আও জিদ আলাইহি, তাই না? হ্যাঁ, মিনহু কালিল আও জিদ আলাইহি ওয়ারাতিল কুরআন তারতিলা। বলো, তাহলে আমরা সেই সূরা 22-এর যে ব্যাপারটা, যে আমরা আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, ইন্নাল্লাহা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। কারণ তোমার প্রতিদিনের রিপোর্ট আল্লাহর কাছে চলে যায়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তো আমরা যারা যদি নিজেদেরকে সামান্যতম বিশ্বাসীও মনে করি, তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে এর কাউ, তোমাদের বেলায় একটা সম্ভাবনা আছে এই পিয়নের চাকরি পাওয়ার। এখানে টোটাল প্রসঙ্গটা আমি আবার আলাদা করে দিই। টোটাল প্রসঙ্গটা মানুষকে উদ্দেশ্য করে। সেই মানুষের মধ্যে চাকরির ঘোষণা দেওয়া হচ্ছে আল্লাহর পিয়নের। একটু প্লিজ, তাহলে আগে ফেরেশতাদের কথা কেন বলা হলো? এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি এই চেষ্টায় উঠে দাঁড়ায়, তাহলে ঊর্ধ্ব জগৎ থেকে তার সাথে লিঙ্ক করার জন্য মেসেঞ্জার পাঠানো হয়। এই বাস্তবতা কি বুঝতে পারলাম? কোরআন শুধু মুহাম্মদের উপরেই না, কোরআন যে নেবে তারও সাথেই এটা ওহী নির্ভর। তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো এককালে হয়েছে, অবতীর্ণ এটা নয়। কারণ আমাদের হুজুররা, মোল্লারা ওটা বন্ধ করে দিয়েছে যে ওহীর রাস্তা বন্ধ কেন? এই জন্য যে এরপর বাদবাকি যা শুনতে চাও আমার কাছে আসো। আল্লাহ সম্পর্কে বাদবাকি তোমার কোনো কৌতূহল হলে আমার কাছে আসো, আমার পকেটটা ভরো, আমার পেটটা ভরো, তারপরে আমি তোমাকে বলি।
এই ধর্ম তৈরি হয়, তাই না? মুৎসুদ্দি তৈরি হয়, ধর্ম ব্যবসায়ী তৈরি হয়, আড়তদার তৈরি হয়, মহাজন তৈরি হয়, ছোটখাটো খুচরা ব্যবসায়ী। দেখো, ঠিক ব্যবসার ক্ষেত্রে যে স্তরের লোকগুলো আছে, ঠিক এই ধর্মের ক্ষেত্রে সেই স্তরের লোকগুলো আছে। বন্ধ করো এটা, বুঝেছ? তাহলে আমরা দেখলাম এখানে সেই সম্ভাবনাটাকে সামনে রেখে ইয়ারোজেনা আমানু করতে হবে কি, ভাঙো নিজেকে, ওয়ার্কআউ, নত হও। এই নত হতে আমরা পারি না। ওয়াসজুদু, অবনত হও, অবনত হও, তাই না? তারপরে ওয়াবুদু রাব্বাকুম, এটা কিন্তু তোমার নিজ উদ্যোগে। ওয়াফআলুল খায়র, ইন্নালিল্লাহ, যেটা ভুল করেছি, ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র, এবং খুঁজে খুঁজে কোন কোন কাজটা আল্লাহর পছন্দ সেটা করো। লাআল্লাকুম তুরহামুন, তুফলিহুন, যেন তোমরা ইন্টারভিউ কার্ড পেতে পারো। এর পরের ধাপ হলো, ঝিমানিতে না পায়, এর পরের ধাপ হলো ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, ফি সাবিলিল্লাহ না, কিন্তু ফিল্লাহ, সর্বাত্মক চেষ্টা। অর্থাৎ তুমি নত হয়েছ, তাই না? তুমি অবনত হয়েছ, তুমি বেছে বেছে ভালো ভালো কাজ করছো যাতে আল্লাহ সন্তুষ্ট হন। তাতেও যদি তুমি এক ধাপ করে তুমি আগাচ্ছ, তখন তুমি দেখবে যে না, হচ্ছে না। এবার সব ছেড়ে মক্কার মানুষেরা যেমন হিজরত করেছিল, সেইভাবে এইভাবে এই জীবনটাকে ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ো। সাবজেক্ট শুধু আল্লাহ। তরবারি নিয়ে যাওয়া, তরবারি